নমস্কার, হ্যালো, নমস্কার সবাইকে। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার জন্য হলো রেইকির নিরাময়। এবং আজকে আমি ওর চক্রাস গুলো স্ক্যান করব, স্ক্যান করে দেখে বলবো যে ওর কোথায় কোথায় কি কি সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধানের জন্য ওর কি কি করতে হবে। ঠিক আছে, চাকরা কি, স্ক্যানিং কি, সেটা জানার জন্য আপনারা এই সিরিজের আগের যে 3-4টে ভিডিও দিয়েছি সেগুলো অবশ্যই দেখুন। এবং প্রতিটা মানুষের সমস্যা কিন্তু আলাদা। আমি কোনো লেভেল দিয়ে বলতে পারবো না যে এর প্রেমের সমস্যা, এর পড়াশোনার সমস্যা, এর অর্থনৈতিক সমস্যা। নাম যদি বলি অর্থনৈতিক, কিন্তু সেই অর্থনৈতিক সমস্যা হলেও 5 জনের 5 রকম সমস্যা, 25 জনের 25 রকম। তো এক্স্যাক্টলি এর কি কি সমস্যা বা আপনার কি কি সমস্যা সেটার জন্য আমরা যেটা করি হচ্ছে স্ক্যানিং। তার জন্য কি আপনাকে হাজরায় এখানে চেম্বারে আসতে হবে না। আজকে এসছে আপনাদেরকে ডেমো দেখানোর জন্য, আমি ডেমোটা দেখাবো। কিন্তু এ বাড়িতে বসে থাকলেও ওভার ফোন আমি এমনি এমনি বলে দিতে পারি যে তোমার এই 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 সমস্যা। আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। প্রথমে যেটা করব সেটা আমি একটা পেন্ডুলাম নিয়েছি, পেন্ডুলাম নিয়ে স্ক্যান করব, স্ক্যান করে দেখব এর চাকরাসগুলো। ওপেন হ্যান্ড নিয়ে বসেছে। আপনাদের যখন রেকি নিরাময় পাঠায় বলি যে জল খেয়ে নিন, চোখ বন্ধ করুন, বি ওপেন অ্যান্ড রিসিভ। ওকে, তো ওপেন হয়ে বসেছে। ক্রাউন চক্র, থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ ইউনিভার্স, ক্রাউন চক্র ঠিক মতন ঘুরছে। থার্ড আই, এখানে থার্ড আইতে পেন্ডুলামটা নিয়ে যাওয়ার আগেই আমি ভাইব্রেশন পেয়েছি। আমাদের কিন্তু পেন্ডুলাম লাগে না অ্যাকচুয়ালি, কিন্তু আপনাদেরকে তো দেখাতে হবে যে চাকরাটা কি কোন দিকে ঘুরছে পেন্ডুলামটা। আমি তখনই বুঝেছি যে ওর থার্ড আইতে আজকে প্রবলেম আছে, আজকে প্রবলেম আছে। কালকে কি আছে আমি জানি না, গতকাল কি ছিল আমি জানি না, বা আগামীকাল কি হবে জানি না, কিন্তু এই মুহূর্তে ও প্রচন্ড উদ্বিগ্ন হয়ে গেছে। কি নিয়ে চিন্তা করছো? আচ্ছা, যেটা নিয়ে চিন্তা করছে সেটা ফিস ফিস করে বলেছে, এখানে বলা যাবে না। ওকে, থ্রোট চক্র, ওকে, হার্ট চক্র, এটাও আমি ভেবেছিলাম উল্টো ঘুরবে, উল্টো বাই বাই করে ঘুরছে। আকার ইঙ্গিতে বলতে পারি আপনার যদি মনের মানুষের সাথে অমিল হয়ে থাকে, মনের কোনো প্রবলেম হয়ে থাকে, মন ভারী হয়ে থাকে, দুশ্চিন্তা হয়ে থাকে, তাহলে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ব্যাপারটা আর কি বলবো, তো সেই রকমই নানান রকম সমস্যা নিয়ে ওর আজকে যেটা এইখানে আর এইখানে আমি প্রবলেম দেখছি। সোলার, স্যাক্রাল, আমি মাঝে একটা প্রশ্ন করলাম, যে প্রশ্নটা ওপেনলি এখানে বলতে পারছি না, কিন্তু মেইলি কিছু ব্যাপার এরকম জায়গায়, তো ব্যাপারটা যাই হোক, বাকিটা বুঝে নিন। ওকে, এইখানে যেটা দেখব আপনারা দেখে নিলেন যে এইটা থার্ড আই, হার্ট অ্যান্ড স্যাক্রাল নিয়ে প্রবলেম রয়েছে। স্যাক্রালের যে সমস্যাটা সেইটা ওর একটা বড় সমস্যা, তার জন্যেই ওর এত ওজন। ওর অনেক ওজন অলরেডি ও কমিয়েছে, রেকির মাধ্যমেই কমেছে। এবং বাকিটা আমি থার্ড আই আর হার্ট চক্রটা আমি ক্লিনস করছি। থ্যাঙ্কস টু ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ ইউনিভার্স, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। রেকি গুরু, রেকি সেক্রেট সিম্বলকে ধন্যবাদ। আমি জাস্ট ক্লিনস করছি। কিছু ফিল হচ্ছে থার্ড আইতে? আলো আধারি দেখতে পাচ্ছি, আমিও আলো আধারি দেখছি। কোনো একটা ব্যাপার নিয়ে তুমি নিজে আলো আধারের মধ্যে আছো। তোমার একবার মনে হচ্ছে এটা ঠিক, তার পরক্ষণেই মনে হচ্ছে ওটা ভুল। অ্যাজ ইফ লাইক আলো ছায়ার মধ্যে কোনো জিনিস তোমার কাছে ডিসক্লোজ হচ্ছে না, এরকম একটা ব্যাপার। সেরকম কি? দেখো তো আস্তে আস্তে আলোটা কি বাড়ছে। যেটা নিয়ে ভাবছো সেটা নিয়ে ভাবো আরেকবার। একটা সাদা রঙের রাজপ্রাসাদ দেখছি, কি ব্যাপার? হাজারদুয়ারি বা মহিষাদল যে রাজবাড়ি, ওই রকম টাইপের। আমি এরকম সাঁতারে বারবার দেখি।
তুমি সাদা এরকম বারবার দেখো? হ্যাঁ। 5 লাইফের কোনো ব্যাপার আছে? পুরো সাদা উপর দিকটা ওই ত্রিভুজের মতন সেখানকার, মানে উপর দিকটা। তুমি বলার সাথে সাথে আমার মনে হলো আমিও ঠিক এক্স্যাক্টলি ওই জিনিসটাই দেখলাম। তুমি 5 লাইফ রিগ্রেশন সেশন একটা করিয়ে নেবে। এটার সাথে তোমার যে ইয়েটা রয়েছে সেটা অনেকটা ক্লিন হবে। ওকে, এবার হার্ট চক্র। দেখো তো হার্ট চক্রে কি ফিল হচ্ছে। হার্ট চক্র প্রচন্ড কালো হয়ে রয়েছে, রাদার ব্যাক হার্ট চক্র কালো হয়ে রয়েছে। কি মনে হচ্ছে বলো? কালোগুলো ধোঁয়া হয়ে বেরোচ্ছে। কালোগুলো ধোঁয়া হয়ে বেরোচ্ছে। ব্যাকে হিলিং করা হয়নি, ব্যাকে হিলিং করা হয়নি। কদিন ধরে ফ্রন্ট চাকরাগুলো হিলিং করেছি আর সামনে। ওকে, আচ্ছা এবার দেখুন থার্ড আইয়ের এনার্জি। থার্ড আই উল্টো দিকে ঘুরছিল, এবার দেখুন থার্ড আই কিন্তু এখনো উল্টো দিকে ঘুরছে, অনেক বেশি ঘুরছে। কি নিয়ে এত চিন্তা করছো? চিন্তা করছো না? না। আচ্ছা ঠিক আছে, আমি ক্লিনস করেছি, এবার আমি একটু হিল করি। এই রাজা আমাকে একটা স্প্রে দাও তো। এটা আপনারা ভাবতে পারেন কি স্প্রে করছি, করোনার সময় আমরা যে স্প্রেয়ার ইউজ করেছিলাম সেই স্প্রেয়ার নয়। এটা টু মাচ অফ নেগেটিভ এনার্জি নিয়ে আমি কাজ করছি, তাই জন্য আমি স্প্রে করে দিলাম। এবার দেখো তো, এরকম হিলিং আমরা ক্রিস্টালের মাধ্যমেও করি। বলো কি ফিলিংস হচ্ছে? এবার দেখুন থার্ড আই ক্লকওয়াইজ ঘুরছে। নাও ইট ইজ হিলড। তখন ক্লিনস করেছিলাম, ক্লিনটা বাদ দিয়ে। এর আগের যদি ভিডিওস গুলো দেখেন দেখবেন যে ক্লিনজিং এই অনেকটা হিলিং হয়ে যায়, নেগেটিভিটি ক্লিনজিং। কিন্তু এর এত বেশি নেগেটিভ যে সেটাকে এখন আমাকে আবার হিল করতে হচ্ছে। ওকে, এবার হার্ট চক্রটা দেখে নেবো। হার্ট চক্র ইজ হিলড। ওকে, বলো তোমার কি ফিলিংস হচ্ছে? মন থেকে ভার কাটলো। মন থেকে ভার কাটলো। মন থেকে ভারটা কেটেছে, এখন একটু শান্তি লাগছে। কালকে রাত্রি থেকে যেরকম একটা বিশাল টেনশন ছিল সেটা কেটে গেছে পুরো। তো দেখতেই পাচ্ছেন যে জাস্ট ক্লিনজিং এই এত সুন্দর ও ফিল করছে। কিছু ডিপ রুটেড ইস্যুস আছে যে জিনিসগুলোর একটু বেশি সময় লাগে হিলিং এ। তো আমি জাস্ট ক্লিনস করলাম আর একটু হিলিং করলাম, তো ফিলিং বেটার। তো আপনাদেরও যদি মনে হয় যে আপনাদেরও এরকম কোনো সমস্যা আছে বা আপনারা কাউন্সেলিং করাতে চান বা আপনারা এসে হিলড হতে চান, আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ। রেকি শিখলে আপনারা কত ভালো থাকতে পারেন, একটু রেকি নিয়ে বলো। রেকি শিখলে প্রথমত নিজের আন্তরিক জিনিসটা, কোনো খারাপ ইস্যুগুলো সেগুলো আগে কাটে, নিজের মধ্যে ফ্রেশনেসটা ফিল হয়, ক্ল্যারিটি আসে। আর আমার যেটা প্রবলেম ছিল, কোনো ডিসিশন আমি নিজে নিতে পারতাম না, সেইটা তাও প্রপারলি এখন নিতে পারি। কোনো সময় একটু বিচলিত হই, ওই জন্য দিদিকে ফোন করি, দিদি সব সময় হেল্প করে। আর তুমি কিভাবে রেকি শিখেছো বলো? আমি ফার্স্টে উসুই রেকি শিখেছি, তখন আমি অ্যাংজাইটিতে ছিলাম। আমার মানে মানসিকভাবে প্রচণ্ড খারাপ অবস্থা হয়েছিল, বাঁচবো সেটা ভাবিনি, কিন্তু সেই জায়গা থেকে আমি বেরিয়ে এসেছি। দেখছেন ও কি অবস্থায় ছিল, কিন্তু সেখান থেকে ও বেরিয়েছে এবং আপনাদের সাথে কথা বলছে আপনাদের সামনে। ও বলছে, আচ্ছা অনলাইন সেটা নিয়ে একটু বলো।
কারণ অনেকেই ভাবেন যে এখানে আসতে হবে বা এখানে বসে শিখতে হবে, সেরকম নয়। অনলাইনে দিদি এত সুন্দরভাবে শেখায় যে সেগুলো থেকে প্রশ্ন থাকে না। আর প্রতি সপ্তাহে দিদি যেভাবে ক্লাস নেয়, পুরো যত কোশ্চেন আছে দিদি বারবার করে জিজ্ঞেস করে, যদিও আমরা ফাঁকিবাজ, আমাদের কোনো কোশ্চেন থাকে না, আর যখন কোশ্চেন থাকে আমরা হোয়াটসঅ্যাপ করে জিজ্ঞেস করে নিই। তো রেকি শেখা, রেকির নিরাময়, যে কোনো কারণে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এক কথায় ভালো থাকতে পারেন। দেখুন আপনার সমস্যা কতটা তার উপরে ডিপেন্ড করছে যে আপনি 3 সপ্তাহ না 3 মাসে সুস্থ হবেন, ভালো হবে। কিন্তু অধ্যাবসায় তো একটা ফ্যাক্টর প্লে করে, কতটা আপনি রেকি প্র্যাকটিস করছেন। ও নিজেই স্বীকার করলে যে আমি ফাঁকিবাজ, তো সবসময় হয়তো সেটা হয়ে ওঠে না, কিন্তু এক কথায় ভালো আপনি থাকবেন। আর এবং সবাইকে নিয়ে ভালো। আরেকটা কথা বল, রেকিটা ঠিক মতো প্র্যাকটিস করলে কোনো বিষয়ের হিলিং যদি একদম কনসেন্ট্রেট করে করা যায়, তবে সেটা তৎক্ষণাৎ কাজ দিয়ে দেয় অ্যাজ এ ম্যাজিক। ম্যাজিক মিরাকেল যদি আপনি পেতে চান তাহলে রেকি শিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, জীবনের পথে এগিয়ে চলুন। মে গড ব্লেস ইউ, লাভ ইউ, বাই, থ্যাংক ইউ।